বিশ্বের ইতিহাসে এমন খুব কম দেশ আছে যারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে জয়ের ইতিহাস করেছে, কিন্তু ভিয়েতনাম সেটাই করেছে। ফ্রান্সকে পরাজিত করেছে, যুক্তরাষ্ট্রকে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে আটকে ফেলেছে, আবার চীনের সঙ্গেও কঠিন লড়াই করেছে। প্রশ্ন হলো, আকারে ছোট এবং তুলনামূলক কম সম্পদের একটি দেশ কিভাবে বারবার শক্তিশালী প্রতিপক্ষকে চমকে দিয়েছে। আজকে জানবো যুদ্ধে ভিয়েতনাম এত সফল কেন। প্রথম কারণ হলো ভৌগোলিক পরিবেশ। ভিয়েতনামের ঘন জঙ্গল, পাহাড় এবং নদী বেষ্টিত এলাকা শত্রু বাহিনীর জন্য সবসময় বড় চ্যালেঞ্জ ছিল। আধুনিক ট্যাঙ্ক বা ভারী যানবাহন অনেক জায়গায় কার্যকরভাবে চলতে পারে না। স্থানীয় ভূখণ্ড সম্পর্কে ভালো ধারণা থাকায় ভিয়েতনামের সেনারা এই পরিবেশকে নিজেদের পক্ষে কাজে লাগাতে পেরেছে। দ্বিতীয় কারণ হলো গেরিলা যুদ্ধ কৌশল। শত্রুর মুখোমুখি বড় যুদ্ধ করার পরিবর্তে ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে হঠাৎ আক্রমণ, দ্রুত সরে যাওয়া এবং বারবার চাপ সৃষ্টি করা ছিল তাদের মূল কৌশল। এতে প্রযুক্তিগতভাবে শক্তিশালী প্রতিপক্ষ দীর্ঘ সময় ধরে ক্লান্ত হয়ে পড়ে। এই কৌশলই ভিয়েতনামের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। তৃতীয় কারণ হলো অসাধারণ ধৈর্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অনেক দেশ দ্রুত বিজয় চায়, কিন্তু ভিয়েতনাম দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তারা জানতো সময় যত বাড়বে, প্রতিপক্ষের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপও তত বাড়বে। তাই তারা দ্রুত ফলের পরিবর্তে ধীরে ধীরে প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল গ্রহণ করে। চতুর্থ কারণ হলো হো চি মিন ট্রেইল। এটি ছিল পাহাড়, জঙ্গল ও সীমান্তবর্তী এলাকা দিয়ে তৈরি একটি বিশাল সরবরাহ নেটওয়ার্ক। এই পথ ব্যবহার করে হাজার হাজার সেনা, অস্ত্র এবং রসদ যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেওয়া হতো। শত্রুপক্ষ বছরের পর বছর বোমা বর্ষণ করেও এই নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করতে পারেনি। পঞ্চম কারণ হলো জনগণের অংশগ্রহণ। শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষও বিভিন্নভাবে যুদ্ধ প্রচেষ্টায় অংশ নিত। তথ্য সংগ্রহ, রসদ সরবরাহ, আশ্রয় এবং স্থানীয় সহায়তার মাধ্যমে তারা সেনাবাহিনীকে শক্তিশালী করেছিল। এতে যুদ্ধ শুধু সেনাদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং একটি জাতীয় প্রতিরোধে পরিণত হয়েছিল। ষষ্ঠ কারণ হলো মানসিক দৃঢ়তা। ভিয়েতনামের যোদ্ধারা জানতেন তারা নিজেদের দেশ রক্ষার জন্য লড়ছেন। এই মানসিক শক্তি এবং দীর্ঘমেয়াদী প্রতিরোধের ইচ্ছা অনেক সময় আধুনিক অস্ত্রের ঘাটতিও পূরণ করে দিয়েছে। ইতিহাসে বহু যুদ্ধে মনোবল বড় ভূমিকা রেখেছে, আর ভিয়েতনাম তার অন্যতম উদাহরণ। তবে এর মানে এই নয় যে ভিয়েতনাম সব যুদ্ধে জয়ী হয়েছে বা তাদের কোনো ক্ষতি হয়নি। বাস্তবে দেশটি ভয়াবহ প্রাণহানি, অবকাঠামোর ধ্বংস এবং দীর্ঘ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। তাদের সাফল্য এসেছে বিশাল ত্যাগের বিনিময়ে। আজকের ভিয়েতনাম আধুনিক সেনাবাহিনী গড়ে তুললেও তাদের সামরিক নীতিতে এখনও সেই পুরনো শিক্ষা স্পষ্ট। ভূখণ্ডের সর্বোচ্চ ব্যবহার, দীর্ঘমেয়াদী প্রস্তুতি, শক্তিশালী প্রতিরক্ষা এবং প্রয়োজনে অসম যুদ্ধ কৌশল। এই কারণে সামরিক ইতিহাসে ভিয়েতনামকে শুধু একটি দেশ নয়, বরং যুদ্ধ কৌশলের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হয়। প্রিয় দর্শক, আপনার মতে ভিয়েতনামের সবচেয়ে বড় শক্তি কোনটি ছিল? গেরিলা কৌশল নাকি তাদের অদম্য মনোবল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।